ফেসবুকের ইনকামের টাকায় 2টা ছাগল কিনলাম, অবশ্যই আপনারা দোয়া করবেন। আগামীকাল হচ্ছে ঈদ, তো আমি গেছি যাইতে নিয়েছিলাম ছাগল কিনতে। তো আমার এক বড় ভাই উনি শখ করে 2টা ছাগল পাবেন। আমি চিন্তা করলাম যে বাজারে দাম মানে অনেক কষ্ট করবো, কিন্তু ছাগল ঠিক মতো পাবো না, ভালো ছাগল পাবো না। তো উনার ঘরের ছাগল উনি 2টার একদম শখ করে হয়েছে পাতা লতা ফল ফুল খাওয়া। এখন ভাইয়ের সাথে আমি একটু দামাদামি করুন যে ভাই কত চাই, তাহলে আমি কষ্ট করে হাঁটে যাবো। ভাই কত চান? আমার জায়গা তো ভাই কিন্তু আমার জায়গা তো ভাই আমি রাখবো 40,000 টাকা। কত? 40,000। ভাই 40,000 চাইছি, দুটো দাম ছাগল 2 টাকা দাম 20,000 করে। হ্যাঁ 20,000 করে 40,000 হলে আমি খারাপ না চাইছে, এটা তো সাওয়া দাম, আমরা সাওয়া দাম আর কিছু কইতে নাই। দেখ আমি যত কষ্ট করে বাজার যাইতাম ভাই, আমি চিন্তা করছি 20,000 টাকা ভাই ইয়া হয় না একটু বাক করি না। এটা ঠিক আছে, আমরা ভাই কাইলে কিছু আমরা কি চালাক না ছাগল হয়তো বুঝিনি ভাই, তাইলে মনে করেন কেমন দাও দেখো খালি খাবার ফাট বানাতে বের না চাল খাওয়া দাওয়া পাইছি না। এটা ঠিক সেটা খাইতাম, ঠিক আছে এটা ঠিক। এটা চালাক না ছাগল হইলে হয় কি, চালাক না ছাগলের হাট বড় হয়। তারপরে ছোট ভাই হিসেবে তাহলে আমি একটা ফাইনাল বলে দিই, তোমার লাগে একদম রাখবো আমি জোড়াটা 35,000 জোড়া ভাই, একদম 35,000 টাকা রাখছি। হ্যাঁ এর থেকে আর কম হবে না। আমাকে কি আমরা ভাই ঠিক আছে পছন্দ হইছে না? দুটো জোড়া 35,000 চাইতে অনেক কি কইব। আচ্ছা আমার কথা টাকা 30,000 টাকা নাকি আমরা তো ভাই মানুষ, সেটা আপনি হয়তো ভাগাই দেন একটু বসে খাই। 35 কই দিতে চাইছে 35 আমি বাজারে যাই হাই এলো হেনস্তা করতাম না, এলো 2,000 টাকা আমরা বানা রাখেন। এই বানা দিতে ছাগল ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যা কিনে এলাম। যাক একটা খাবার দিতাম আমি মসজিদে খাবার দিতাম, এটা আপনারা দিতাম ভাই। যাক আলহামদুলিল্লাহ ছাগল কিনে এলাম ইনশাআল্লাহ। যাক ভাই খুশি তো এই নিয়তে ইনশাআল্লাহ, তার নিয়তে যেন কবুল করে। আলহামদুলিল্লাহ ওকে আগামীকাল সবাই কি খবর ছাগল কিনে আমাদের ডান হয়ে গেছে। খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ অবশ্যই সাঙ্গ ছাগল কিনা ডান। তারপর ছাগল বেগুনতার লই গেছি বাইর দিকে চলি, বাইর দিকে যাই। তারপর চিন্তা করলাম যেহেতু আজকে সানরাইজ গরু বেগুনতার আজকে গোসল করাইতে হইব, তো গোসল করা নিলে আঙ্গ হুইর বেগুন হিসিয়ে লাইছে। হিসিয়ালানি মানে সব পুকুরের মধ্যে তো মনে করেন যে মাছ ধরার লাই পুকুরে পানি সব লই চলে গেছে। এই হুইরের মধ্যে পানি আছে, কিন্তু এই হুইরের সমস্যা এই হুইরে প্রচুর পরিমাণে কচুরি ফানা আছে। আর কি করার, এত ইয়ান্দি মজা মাইতে আছে। বাক্য হয়েছে এতরে গোসল করায়, কালাগারে গোসল করা নি শেষ। এতে মনে করছে এত বাক্য হয়েছে কইতে কইতে এতরে গোসল করাইতে না। হেতের ওদের হানিত নামাইম, হেতে তো এটা জানে না। তারপর হেতেরও লই গেছে, হেতের গোসল করা নিলে হেতেরে নিছিলে, হেতে কয় নাই গোসল করতে নাই গোসল করতে না। হেতে দৌড়ের উপরে আছে, কোনো দৌড়ের উপরে ঠাই কোনো লাভ নাই। আজকে গোসল করতে হবে, তোমাকে আজকে পানিতে নামাই সুবিয়ে গোসল করাই। অনেক কষ্ট ইষ্ট করে অবশ্যই হাতের হানিতে নামাইছি। সমস্যা হয়েছে একটা, এগুনটা সবসময় তো ফার্মের মধ্যে থাকে, আর এগুনটারে গোসল করায় মনে করেন যে মোটর দিই, তো এগুনটা তো কোনো সময় হুরন আমি গোসল করেন, এটা এগুনটা একটু মানে ভয় পাইছে আর কি। তারপর হাতেরও গোসল করা শেষ, হাতের গোসল করানোর পরে লাল বাহাদুর আনছি গোসল করা নিলে। হাতের কথা আছে হানিত নামতাম না, ওই হ্যাঁ মানে হাতে তো আমগুলো গুরকিস পারকিস, হাতের কথা সাথে না হানিত নামতোই না। যাক অবশেষে হাতে হানিতাম যে হানিত না আমি হাতে মনে করেন যে আবার টকা দিয়ে উঠে যেতে লেছে। পরে চিন্তা করলাম যে না তার টকা দিয়ে উঠে যাইতো না, গোসল করা দিতে পারে। হানিতে আমি না ডর লাগে কিলে এই হুইরের মধ্যে মাড়ি তো আমি কোন সময় আবার হানির তলে গাদাই যাই, এটা লাই আর হানিতে আমি না। তারপর প্রতিটা গরু গোসল করার শেষ আস্তে আস্তে আবার গরুরে খাওয়াইতে হইব। আর আজকে তাদেরকে শেষ খাওয়ার মন মতো খাওয়াই দিমু, বুসি টুসি সুন্দর করে গালাই গুলাই আমি রাফিক আমরা কষ্ট করে আমরা মনে করেন যে খানাখানি শুরু করে দিচ্ছি এগুনটারে। খানা শেষ করার শেষ। তারপর যাক সন্ধ্যার সময় আমি চিন্তা করলাম যে একটু লাইটিং করি, যেহেতু একটা ট্রেন্ড, এটা পাকিস্তানি ট্রেন্ড। পাকিস্তানিরা সবসময় দেখলাম যে ঈদের সময় এরকম লাইটিং মাইটিং করে, তা আমি একটু নোয়াখালীর মধ্যে এই ট্রেনটা চালু করলাম। আমি দেই না কেউ এরম না লাইট মাইট জ্বালায়, গরুরে কি হালাইতো। তারপর একটু গরুর লোক দুষ্টামি ফাইজলাম করলাম, লাইটিং মাইটিং করলাম। লাইটিং করার পর একটা জিনিস খেয়াল করলাম যে এলাকার সব মানুষ আইছে গরু দেখার জন্য। এখন আমাকে গরুগুলো দেখার জন্য যে গরুর কিনলে লাইটিং করছে, মানুষ মনে করছে আর বিয়া লাগছে না হাঙ্গা লাগছে। আর আই চিন্তা করলাম যে থাক তবু বিয়া লাগুক হাঙ্গা লাগুক, এই উসুল লইলো তো আইতেছে মানুষ। আমরা সবসময় ঢাকার মধ্যে কিন্তু লাইটিং করেই থাকি, তো এখন থেকে ইনশাল্লাহ আমি চিন্তা করতেছি সবসময় লাইটিং করব, আল্লাহ যদি আমার বাঁচা রাখে। আর একটা জিনিস কি, কোরবানের পশু সবসময় এরকম কোরবান আসে ঈদের কয়েকদিন আগে খুব মায়া লাগাই দিয়ে চলে যায়, ওদের লাগে অনেক মায়াও লাগে। আসলে আমরা কোরবানি করি আল্লাহর নামে, তো আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য। তো আসলে অনেক মায়া লাগাই দিয়ে চলে যায়, দিন শেষে আসলে খুবই খারাপ লাগে। একটু দুষ্টামি ফাইজলামিও করি, কিন্তু খারাপ লাগে আসলে। ওরা নিজেরাও জানে না ওরা যে কোরবানি হয়ে যাবে। তো যাক সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।